বাড়ি থেকে। যতদিন না তুই পনের টাকা নিয়ে আসবি ততদিন তোর এই মুখটা আমাকে আর দেখাবি না, এই আমি বলে দিলাম। মা, আমি হাত জোড় করে আপনাকে অনুরোধ করছি, আমাকে আর 2 দিন সময় দিন। আমি বাবাকে বুঝিয়ে ঠিক টাকাটা আপনাদেরকে দিয়ে দেব। 2 দিন কেন, তোকে আর 2 সেকেন্ড আমি সময় দেবো না। বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে। মা, এ কি সামান্য কটা পনের টাকার জন্য তুমি এভাবে ঘরের লক্ষ্মীকে বাড়ি থেকে বার করে দিচ্ছ? কি? ও ঘরের লক্ষ্মী? ও তো এই ঘরের অলক্ষ্মী। দেখ খোকা, তুই যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলতে আসবি না। হ্যাঁ বল। দাদা, তোরা যৌতুকের টাকাগুলো দিসনি বলে ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। কে ফোন করেছে রে? মা, বোন ফোন করেছিল। ওকে যখন আমরা বিয়ে দিয়েছিলাম পনের টাকা দেবো বলেছিলাম, কিন্তু সেটা দিতে পারেনি দেখে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, বাড়ি থেকে বারও করে দেবে বলছে। তার জন্যই বোন ফোন করেছিল। তুই এক কাজ কর খোকা, আর দেরি করিস না। তুই এক্ষুনি ওর শ্বশুরকে ফোন কর, ফোন করে 2 দিন সময় চেয়ে নে। তার মধ্যে আমরা টাকাটা ঠিক জোগাড় করে দিয়ে দেব। বাহ মা বাহ, কি বিচার তোমার! আজকে যখন তোমার বৌমা তোমার কাছে 2 দিন সময় চাইলো, তাকে তুমি 2 সেকেন্ড সময় দিতে পারলে না। অথচ দেখো, বোনের শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য যখন বোনকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, অমনি তুমি 2 দিন টাইম চেয়ে নিচ্ছ, তাই না? মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। আমার বাবা তো বিয়েতে সব কিছুই দিয়েছিল, শুধু পনের টাকাটাই দিতে পারেনি। তাই মা, আমার এই হারটা বিক্রি করে বোনের পনের টাকাটা আপনি দিয়ে দিন। দেখো মা, দেখো ভাগ্যের কি পরিহাস! আজকে তুমি যাকে অলক্ষ্মী বলে বাড়ি থেকে বার করে দিচ্ছিলে, সেই দেখো গলা থেকে সোনার চেন খুলে তোমার মেয়ের সম্মান রক্ষা করছে। বয়স হচ্ছে মা, এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেলো। বৌমা, আমি সত্যি তোমার সাথে খুব অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমার তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। ছি ছি মা, আপনি কোথায় ভুল করেছেন? আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই তো করেছেন, আর আমি বৌদি হয়ে আমার যেটা কর্তব্য আমি তো সেটাই করছি মা। না না মা, এই মালা নিয়ে আমি কি করব? তুমি আর খোকা যেটা ভালো বোঝো সেটাই করো মা। এসো, ঘরে চলে এসো।